হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন টাইম হচ্ছে 4:10 বাজে। তো এত সকাল সকাল বের হয়েছি। ওই দিক দিয়ে আমার জন্য আরও 2টা বাইক ওয়েট করতেছে। 2টা বাইকে আরও 3 জনের মতো আছে। তো আমি অলরেডি 10 মিনিটের মতো লেট, বেশি লেট হই নাই। তো আজকের প্ল্যানটা হচ্ছে হচ্ছে নেত্রকোনা বিরিশিরি। তো ব্রোস, কাহিনী যেটা হয়েছে বলছিলাম তো, আমার জন্য 2টা বাইক ওয়েট করতেছে। তো এ হচ্ছে রাগিব, এ হচ্ছে তাইন, আর এটা হচ্ছে জিসান, আর এই যে মারুফ। তো বাসা থেকে বেরোতে এই চিপার অবস্থা, এই সম্মুখীন এই অবস্থার প্রচুর পরিমাণে ভিড়। আজকের আবহাওয়া, সারা রাত বৃষ্টি হয়েছে। তো রাত্রে 2টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, তারপর অফ হয়ে গেছে। তো আজকের আবহাওয়াটা বেস্ট। বৃষ্টি না পাইলেই হয়, বৃষ্টি পাইলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, বিকজ আমি কোনো বৃষ্টির রেনকোট কিছুই আনি নাই। তো আজকের আবহাওয়াটা দেখতেছি মোটামুটি ভালোই, আকাশটা বেশ পরিষ্কারই, তবে হালকা হালকা মেঘলা আছে ওইদিকে তো যাচ্ছি, দেখি অবস্থা কি হয়। যা মনে হইতেছে পাম্প পর্যন্ত যাইতে পারবো না, বাইকে একদম ফুয়েল নাই। এর আগে মেবি হয়তো ডেট হয়ে যেতে পারি। তো দেখি সামনে কোথাও তেল পাইলে তেল নিয়ে নেব। আমার সাথে আছে হচ্ছে তাইন 4B-তে, আর সামনে আছে হচ্ছে জিসান ভার্সন 3-তে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বাজিতপুর টু নেত্রকোনা বিরিশিরি। তো যারা বাজিতপুর চিনেন না, হয়তো অন্য সাইডের মানুষরা, তাদেরকে বলে দিচ্ছি যে কিশোরগঞ্জ, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলারই একটি থানা। তো আমাদের এখান থেকে বাজিতপুর থেকে আবার কিশোরগঞ্জ যাইতে 40 কিলোমিটার প্লাস, তারপর কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা বিরিশিরি। তো আমরা বাইপাস রোড পার হয়ে এখন হাইওয়েতে উঠে গেছি। রাখ, তোর কাছে রাখ। হাইওয়েতে উঠলাম, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। যারা এই দিকে চলাফেরা করেন তারা হয়তো চিনবেন। এখন সোজা টান, তারপরে দেখা হচ্ছে সামনে হচ্ছে কটিয়া দিয়ে আছে। কটিয়া দিয়ে এখানে তেল নিমো, হয়তো যদি পাম্প খোলা থাকে। এত সকালে 4:34 বাজে, দেখা হচ্ছে ডিরেক্ট পাম্পে। তো যেটা বলছিলাম পাম্পে দেখা হচ্ছে, তো পাম্পে এসে পড়ছি। তো লোকও পাইছি, তো তেলটা ভরে নেই, একদম তেল নাই বাইকে। দশটা দিন, 10টা। হ্যাঁ, তো আমাদের তেল নেওয়ার কাজ শেষ। পাম্প থেকে তেল নিলাম, একদম ফুল নেই নাই, 10 লিটার ভরছি, কারণ ফুল নিলে প্রবলেম আছে। একদম ফুল করা কখনো ঠিক না, তাই আমি 10টা ভরছি। এখানে একটি স্টিকার থাকে, এখানে স্টিকারটা আমারটা ঢেকে গেছে, আমি যেহেতু র্যাপ করছি। স্টিকারের মধ্যে বলা আছে যে একদম ফুল কখনো না করার জন্য, তাই আমি 10টা নিছি, এক দাগ কম আছে। তো কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ, নেত্রকোনারও 81 কিলোমিটার। দেখা হচ্ছে ডিরেক্ট কিশোরগঞ্জ গিয়ে। আমরা কিশোরগঞ্জ ঢুকে গেছি। এটা হচ্ছে কিশোরগঞ্জের নতুন জেলখানা, এই যে কিশোরগঞ্জ জেলা কারাগার 1। আমরা কিশোরগঞ্জ ঢুকে পড়ছি। তো
এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কিশোরগঞ্জ টু ময়মনসিংহ। এমনি হয়তো একটু পিছনে পড়ে গেছে, তো রাশক আসলে দেখা হচ্ছে। তো এই যে ব্রিজটার উপর দাঁড়ায় আছি, পিছনে জিসানোর তাইন আসছে, তার জন্য অপেক্ষা করতেছি। আর এই নদীটা হচ্ছে নরসুন্দা নদী। তো ওরা এসে পড়ছে। ওকে, তো আমি আর দাঁড়াবো না, দেখি সামনে গিয়ে কোথায় ব্রেক দেয়। চা পানি তো খাবে, নাস্তা টাস্তা করা হবে। তো ওইখানে দেখা হচ্ছে ডিরেক্ট। তো ওইখানে একটা স্টপেজ দিতেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে গৌরীপুর বাজার, গৌরীপুরের উত্তর বাজার মেবি। ঠিকানা নুরুল আমিন খান সড়ক, গৌরীপুর ময়মনসিংহ। হ্যাঁ, তো এখন আমরা গৌরীপুর ময়মনসিংহের গৌরীপুরে আছি। তো এখন কিছু একটা খাবো, দেখি। চাচা জায়গা তাইলে, আচ্ছা আচ্ছা। তো এখানে খাওয়া দাওয়া করলাম, মাত্র একটু রেস্ট নিলাম, একটু ব্রেক দিলাম আর কি। এখন আর সামনে কোনো ব্রেক টেক দিব না, ডিরেক্ট চলে যাব দুর্গাপুর। দুর্গাপুর থেকে বিরিশিরি। অবশেষে পাহাড়ের দেখা পাইছি, তো ভালো লাগতেছে অনেক। আপনারা হয়তো দেখতে পারতেছেন না, অনেক গাছগাছালি। এই যে অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়। মানে এইগুলা দেখার জন্যই মূলত এখানে আসা, মানে জোস। কখন যে ওইটার কাছে যাবো এও বেঁকে আছি। একদম ওই দিক থেকে নিয়ে একদম পুরা এই দিক পর্যন্ত পুরা পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আর পাহাড়ের উপর যে মেঘগুলো আছে ওইগুলো তো আরো জোস লাগে। 137 কিলোমিটার চালায় আসছি, আরো অনেক যাইতে হবে ভিতরে। দেন পাহাড়, পাহাড়ের উপরে পাহাড়। তো আর মনে হয় না বেশি দূর আছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাব। তখন কথা হচ্ছে ওই নাও উই স্টে অ্যাট বিরিশিরি। বিরিশিরি আর মাত্র 1 কিলোমিটার, আমরা বিরিশিরির ভিতরেই আছি। শুনলাম এখন নাকি পাহাড়ের দিকে যাইতে হইলে ফেরি আছে, একটা ফেরি দিয়ে যাইতে হবে। তো জিজ্ঞেস করে করে যাইতেছি, কারণ চিনি না রাস্তাগুলো, তো খুবই অপরিচিত। হয়তো সামনে গিয়ে ফেরি পার হইতে হবে, আল্লাহ জানে। নৌকাতে নিয়ে তুলতে হবে, নৌকাতে তুললে রিক্স হয়ে যাবে, বাট ফেরি থাকলে ভালো হবে। তো এই দিক দিয়ে নাকি ফেরিতে নামতে হবে। ও কি রাস্তা রে ভাই, সাবধানে নামাইতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, গেছিলাম একটুর জন্য। সাবধানে যাও, টান। আল্লাহ, ফাইনালি বিরিশিরি যে নৌকাটা পার হইতে হয় এটা তো উঠছি। এখন মেবি ওই পার যাবো, ওই পার থেকে পাহাড়ের দিকে। সব চাকমা, পাহাড়ি অঞ্চলে আসলে চাকমারা বসবাস করে। আসলে কি মানে এমন এমন টোর না দিলে এই অভিজ্ঞতাগুলো মানে হইতোই না একদম। মানে অনেক কিছু নতুন নতুন দেখতেছি। বুম।
উঠ উঠ গাড়ি তেল পড়বো তো দাঁড়া দাঁড়া তোর আমি না করছি আমার কাছে দি ক্যামেরা ঠিক কর ক্যামেরা ঠিক কর আসতেছি আসতে তাইন দাঁড়া দাঁড়াও পিছা আমাকে এটা পিছনে আমাকে এটা পিছন ভার্সন 3 নিয়ে ফার্স্ট টাইম পড়ছে জিসান প্যারা নাই চিল উঠবো না উঠানোর দরকার নাই থাক উফ গ্লাসে কষা খাইছে তাই বলি ভার্সন চালাইতে হলে একটু লম্বা মানুষের দরকার এদিকে মাটির লাগ পাইছে না আর পড়ে গেছে জুতার ফিতা টিতা খুললা শেষ তো কাহিনী যেটা হয়েছে এখানে উপরে এতক্ষণ ছবি টবি তুলছি তো এখন নামতে হবে কেমনে নামবো আমি বুঝতেছি না কিছু মানে উঠতে খুব অবস্থা খারাপ হয়েছে তো এখন নামতে পিস তো আমরা এখন যাব হচ্ছে জারিয়া বাজার প্রথমে জারিয়া বাজার যাব জারিয়া বাজার হচ্ছে 11 কিলোমিটার সোজা ময়মনসিংহ ঢাকা 100 ময়মনসিংহ 52 কিলোমিটার আর ঢাকা হচ্ছে 176 কিলোমিটার তো আমরা ঢাকার লাইনেই যাব যায়া কিশোরগঞ্জ ভাই পূর্বতলা বাজারটা কোন দিকে আরো পিছনে একদম বরাবর সোজা গেলেই হবে আর ধন্যবাদ ভাই তখন যার জন্য অপেক্ষা করতেছিলাম হিমেল ভাই তো হিমেল ভাই ওই যে সামনে আসা পড়ছে তোমার সাথে দেখা করার জন্য ওই বিরিশির থেকে এই দিক দিয়ে ঢুকছি নাহলে ডিরেক্ট বাসার দিকে চলে যেতাম তো এই হইতেছে হিমেল ভাই তো বলছিলাম যে ভাইয়ের সাথে দেখা করবো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এই হচ্ছে সেই ভাই
হাসি বলেছেন হিমেল। আচ্ছা, তো ব্রোস কাহিনী যেটা হয়েছে, এখন আমরা আছি হচ্ছে কিশোরগঞ্জে, ফাইনালি বাসায় যাচ্ছি। এখন টাইম হচ্ছে কয়টা বাজে? এখন 8:40 বাজে। তো আমরা আছি হচ্ছে কিশোরগঞ্জে, এখানে খাওয়া দাওয়া করলাম চালের রুটি আর গরুর মাংস, অনেক মজা হয়েছে। এখন চোখ বন্ধ করে বাড়িতে। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই, পিস।